মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। তো তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্স যদি 100% কারেক্ট করতে হয় তাহলে কতগুলো রুল জানতে হয়। তো সবসময় সবগুলো মুখস্থ করা তো সম্ভব হয় না, কিন্তু আমার মনে হয় কি এখন তোমাদেরকে যে সিস্টেমে আমি বুঝিয়ে দিতে চলেছি সেই সিস্টেমটা যদি তোমরা অ্যাপ্লাই করো, অর্থাৎ সেই মেথডটা যখন বাসায় প্র্যাকটিস করবে বা পরীক্ষা হলে লিখতে যাবে, তখন সেই মেথডটা যদি অ্যাপ্লাই করো, আমার মনে হয় কি তোমার এই চেঞ্জিং সেন্টেন্স এক্সারসাইজ 100% কারেক্ট। তো তুমি যদি নতুন হয়ে থাকে তাহলে আমি বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপরে ভিডিওটা দেখো। এরপরে তোমার আর কোনো যদি চাহিদা থেকে থাকে তুমি আমার চ্যানেলের প্লেলিস্টে সেখানে গিয়ে দেখবে অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। এরপরে যদি মনে করো যে তোমার সাবস্ক্রিপশন ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, এখন তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যখন যে ভিডিও আপলোড করছি যে রিলেটেড, যেমন মনে করো এখন তোমাদেরকে করাতে চলেছে চেঞ্জিং সেন্টেন্সেস। তো চেঞ্জিং সেন্টেন্সেস রিলেটেড অর্থাৎ এই ধরনের রুলস নিয়ে বা রুলের ব্যবহার নিয়ে এক্সারসাইজ নিয়ে অনেকগুলো ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে। তোমরা যদি একসাথে বেশ কিছু জিনিস একসাথে শিখে ফেলতে চাও, কয়েকটা এক্সারসাইজ, আর আমি যেগুলো কথা সেগুলো তো জানো যে সব ইম্পর্টেন্ট, সেগুলো যদি একসাথে শিখে নিতে চাও তাহলে আমার মনে হয় কি সে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও লিংকে টাচ বা ক্লিক করে ওয়াচ করে নিতে পারো। আর এখানেও তোমার এই যে চেঞ্জিং সেন্টেন্সের রুলস গুলো দেওয়া আছে, এই ধরনের কয়েকটা ভিডিও আছে। আমার মনে হয় সেটা তোমরা টাইটেল দেখলেই বুঝতে পারবে, অর্থাৎ ভিডিও টাইটেল দেখলে বুঝতে পারবে। তো চলো এখন শুরু করছি চেঞ্জিং সেন্টেন্স। আমি আবার বলছি, যদি শিখতে হয় তাহলে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা না ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। কারণ বোঝানোর ফাঁকে ফাঁকে কখন কোন রুল চলে আসে সেটা হয়তো আমিও বলতে পারি। তাই অনুরোধ করলাম পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং না করে দেখা যায়। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ এই যে ব্র্যাকেটের যে ডিরেকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেন্টেন্সের ইন্টারনাল অর্থের বা মিনিং এর কোনো পরিবর্তন হতে পারবে না। তবে এই সেন্টেন্সটা চেঞ্জ হবে ঠিকই, কিন্তু এটার যে মূল অর্থ তার কোনো পরিবর্তন হতে পারবে না। সুতরাং তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে চেঞ্জিং এর সময় যাতে এটার কোনো পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন না হয়। ওকে, তো দেখো এইতে দেওয়া আছে কি, কম্পিউটার is the most valuable invention of modern science. এটা কি করতে বলছে? পজিটিভ করতে বলছে। আর এটা কিসের উপর বেস করে? চেঞ্জিং সেন্টেন্সটা কম্পিউটারের উপর বেস করে। সুতরাং বুঝতেই পারছো এই ধরনের টপিকস গুলো বা এক্সারসাইজ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এটাকে যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে তাহলে সেই স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। জানতে হলে এখানে আগে আমাকে জানতে হবে সেন্টেন্সটা কোন ফরম্যাটে দেয়া আছে। যাকে এখানে দেয়া আছে ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইনভেনশন, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে দেয়া আছে। কারণ আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রি আগে একটা আর্টিকেল দেওয়া থাকে, যেহেতু আর্টিকেল দেওয়া আছে এরপরে যে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সুতরাং আমাকে বুঝতে হবে যে এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কিরকম? সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট, এরপরে ভার্ব থাকে, তারপর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন। আমরা এখান থেকে যদি দেখি, দেখো কম্পিউটার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ইনভেনশন অফ মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এটাকে যখন পজিটিভ করতে হবে এক্সটেনশনটা দিয়ে স্ট্রাকচারটা কিরকম ভাবে খেয়াল রাখতে হবে তোমাকে? পজিটিভ স্ট্রাকচার, প্রথমে নো আদার আসবে, তারপর নাউন, তারপর এক্সটেনশন, তারপর ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ,
তারপর পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এরপরে আবার একটা এস, তারপর সাবজেক্ট। তাহলে আমরা ঠিক স্ট্রাকচার অনুযায়ী আমরা বসিয়ে ফেলি। তাহলে এখানে কি হবে? নো আদার। এরপর কি আসবে? নাউন। নাউনটা কি? এই যে ইনভেনশন, সেই নাউনটা এখানে চলে আসবে। নো আদার ইনভেনশন। এরপরে কি হবে? এক্সটেনশন। এক্সটেনশন কোনটা? এই যে অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে নো আদার ইনভেনশন অফ মডার্ন ওয়ার্ল্ড আছে তো, সরি এখানে সায়েন্স আছে কিন্তু, সুতরাং এখানে এটা সায়েন্স হবে, SCIENCE। সুতরাং এখানে হয়ে যাবে মডার্ন সায়েন্স, SCIENCE, মডার্ন সায়েন্স। এরপরে ভার্ব কি আসবে? এই যে ইজ আছে, এটা এখানে চলে আসবে, ইজ। তারপরে একটা সো হবে, এরপরে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এই যে মোস্ট ভ্যালুয়েবল আছে, সেটা কি হয়ে যাবে? শুধুমাত্র ভ্যালুয়েবল হয়ে যাবে, ভ্যালুয়েবল। অ্যাজ সাবজেক্টটা চলে আসবে, সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট আছে কি? কম্পিউটার, সুতরাং এখানে চলে আসবে কম্পিউটার। ওকে, আনসারটা হয়ে গেল। তাহলে আনসারটা আমরা এখানে লিখে ফেলি, নো আদার invention of modern science is valuable as computer. Finished. এরপরে নাম্বার বি। নাম্বার কি বলছে? নাম্বার বি, it has made our life very easy and comfortable. Exclamatory sentence করতে বলছে। যখন এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলবে তখন তোমার মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি রুল দেয়া আছে, যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো রকম যদি আর্টিকেল দেয়া থাকে, তাহলে সেটা কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। তো এখানে দেখো, এই সেন্টেন্সের কোথাও কিন্তু আর্টিকেল নেই, সুতরাং এটা কি দিয়ে শুরু হবে? হাউ দিয়ে শুরু হবে। হাউ, হাউ এর পরে কি হবে? হাউ, এই যে ইজি অ্যান্ড কমফোর্টেবল, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো? এক্সটেনশন বা অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সটা চলে আসবে, পার্টটা চলে আসবে। হাউ ইজি অ্যান্ড কমফোর্টেবল, তাহলে অ্যাডজেক্টিভটা চলে আসলো, এবং এরপরে কি হবে? কমফোর্টেবল। হাউ ইজি অ্যান্ড কমফোর্টেবল, এরপরে এই যে ই সাবজেক্ট, তারপরে কি আসবে? ভার্ব। তাহলে এখানে আসবে কি? ই হ্যাজ মেড আওয়ার লাইফ। এরপর কি হবে? একটা মার্ক, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক বসে যাবে। ওকে, তাহলে এটা শেষ। এরপর সি কি বলছে দেখো, at present computer is being used in almost all the offices. এটা তাহলে কোথায় আছে? প্যাসিভে আছে। প্যাসিভের আগে স্ট্রাকচারটা আমরা দেখি। প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর যেহেতু এখানে ইজ বিং ইউজড আছে, তাহলে এখানে কি আসবে? এই যে ইজ বিং ইউজড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্যাসিভ ভয়েসে কি থাকার কথা? বাই, এরপরে অবজেক্ট থাকার কথা, কিন্তু এই সেন্টেন্সে সেটা নেই, এই সেন্টেন্সে সেটা নেই। সুতরাং এখানে আমাদের কি খেয়াল রাখতে হবে? এখানে বাই এর পরে পিপল অথবা উই আছে, তারপর কি? অলমোস্ট অল দ্য অফিসেস। সুতরাং এখন এটাকে যেহেতু আমাকে অ্যাক্টিভ করতে বলছে, তার মানে এটা এই ইজ থেকে বুঝতে পারছি, ইজ বিং ইউজড থেকে বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুতরাং এখানে সাবজেক্টটা নিয়ে আসি। সাবজেক্টে কি হবে? সাবজেক্ট হবে, প্রথমে আমরা এটা লিখতে পারি, এখানে হবে
আস উই 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 তারপরে কি হবে আর প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে ইউজিং তারপর কি কম্পিউটার এক্সটেনশনটা কি অলমোস্ট অল দ্য অফিসেস ওকে তাহলে এখানে একটা এস হবে অফিসেস ঠিক আছে তাহলে এটা কি হলো উই আর ইউজিং কম্পিউটার অলমোস্ট অল দ্য অফিসেস অর্থাৎ এখানে আমাদের ভাবতে হতে কি বাই আস অথবা বাই দ্য পিপল এরকম আছে আমরা ধরে নিলাম কি এখানে বাই আস সেই জন্য অর্থাৎ এখানে তুমি ধরতে পারো বাই আর এখানে ধরতে পারো আস ঠিক আছে তাহলে এটা আসটা অবজেক্টিভ ফর্মটা চেঞ্জ হয়ে সাবজেক্টিভ আসলে কি হবে এখন এখানে একটা কথা আছে এই যে এট প্রেজেন্ট একটা বাক্যাংশ আছে বা ভার্ব অফ টাইম আছে সেটা কোথায় বসে যাবে সেটা বসে যাবে এই জায়গায় আমরা বসে দিই এখানে at present কমাটা রেখে দিই at present we are using computer almost all the offices thanks তাহলে এটাও গেল এখন ডি কি বলছে it has lessened the work ইন্টারোগেটিভ করতে বলছে তো এই ধরনের যদি করতে বলে আমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম এখানে সাবজেক্ট আর ভার্বের কাজটা তোমাকে খেয়াল রাখতে হবে ইট হ্যাজ এটাকে যদি নেগেটিভ করে কি হবে ইট হ্যাজন্ট যখন ইন্টারোগেটিভ করব হ্যাজন্ট ইট সুতরাং এখানে কি হয়ে যাবে সেটা হ্যাজন্ট ইট lessened the mark এখন এটা ইন্টারোগেটিভ মার্ক বসে ফিনিশ এটাও হয়ে গেল একদম শর্টকাট বললো একদম সহজ কথা বললো এবার এখানে দেখো কি বলছে it can perform activities both quickly and correctly নেগেটিভ করতে বলছে এখন নেগেটিভ যখন করতে বলছে আমাকে খেয়াল রাখতে হচ্ছে এখানে দুই ধরনের কাজের কথা অ্যাডভার্বের কথা বলা হয়েছে একটা হচ্ছে কুইকলি আর একটা হচ্ছে কারেক্ট এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে আমরা সেটাকে নেগেটিভ করব আবার এখানে দেয়া আছে কি যখন এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকবে তখন সেটাকে কিভাবে করতে হবে সেই রুলটা খেয়াল আছে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে তাহলে কি হবে এটা ইট ক্যান can be এটা কি হবে it can perform so it can perform activities activities not only quickly but also correctly okay তাহলে it can perform activities not only quickly but also correctly finished এবার f এর মধ্যে আমাকে কি করতে হবে সেটা দেখো অ্যাপটা কি বলছে অ্যাপটা বলছে কি it can be used to solve complicated problems complex করতে বলছে এখানে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে এই ধরনের একটা স্ট্রাকচার আমরা পড়েছি যে টু ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব যদি থাকে অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে সেটা কি হবে সিম্পল সেন্টেন্স তো এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কি করতে হবে সো দ্যাট অথবা ইন অর্ডার ব্যবহার করতে হবে এখানে আমি স্ট্রাকচারের মধ্যে উপরে নামটা লিখি না নামটা লিখে নেবো এখানে সিম্পল সেন্টেন্স হবে এখানটায় এই জায়গায় আরেকটা স্ট্রাকচারে চাইলে তুমি সেটা এখানে নিয়ে যেতে পারো এইভাবে নিতে পারো এভাবে নিয়ে গেলে তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে
ইনফিনিটিভ, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্মটা এখানে চলে আসবে। এখন এটা হয়ে যাবে কি সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স, আর এটা কম্পাউন্ড। তো এখন কি করতে হবে, আচ্ছা এটাকে না হয় তোমাদের সুবিধার জন্য আর আমি এখানে নিয়ে আসলাম, এটা এই জায়গায় আনলাম, এটা এখানে আনলাম, আর এটা এখানে। তার মানে এটা বোঝানোর সুবিধার জন্য এটা হবে সিম্পল, এটা কমপ্লেক্স, আর এটা কম্পাউন্ড। তাহলে জিনিসটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সুতরাং এখন এটা কি হবে, it can be used so that it can be used so that, এখন পরের অংশটা চলে আসবে, we can solve complicated problems। অর্থাৎ তোমায় কি খেয়াল রাখতে হবে, যদি এই প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে এই যে সো দ্যাট এর পরে আসবে ক্যান, সাবজেক্টের পরে ক্যান। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সো দ্যাট এর পরে আসবে কুড। ঠিক আছে, তাহলে এখন আনসারটা আমরা লিখে ফেলি। আনসারটা কি হবে, আনসারটা হবে it can be used so that we can solve complicated problems। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা জিটা দেখি, জিটা কি আছে, জিতে আছে people around the world are using computer and getting benefited। সিম্পল করতে বলছে। ওকে, তাহলে এখন কিভাবে করবে সেটা, যেহেতু এখানে and এর ব্যবহার আছে, কনজাংশনের ব্যবহার আছে, তাহলে সেটা বুঝে নিতে হচ্ছে এটা কিসে আছে, কম্পাউন্ডে আছে। তো তুমি চাইলে এই জিনিসটাকে এইভাবে সেট করতে পারো, অর্থাৎ এখানে সেই জিনিসটা তুমি নিয়ে আসতে পারো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডে সেটা কি এখানে কি হবে, এখানে এটা আরো একটা স্ট্রাকচার আসতে পারে, সেটা কি হবে, এটা চলে আসবে এখানে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে করলে সবচেয়ে ভালো হয়। সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে এনজি হয়, কমপ্লেক্সে কি থাকে, অ্যাজ অথবা সিন্স অথবা when এর ব্যবহার থাকে, তারপরে এই জায়গায় চলে আসবে and এর ব্যবহার। যেহেতু সেন্টেন্সে and এর বা কনজাংশনের ব্যবহার রয়েছে, তাহলে এটা আমরা বুঝে নিলাম কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আবার কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সুতরাং সেক্ষেত্রে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে ভার্বটা কি, ইউজিং, দেখো ইউজিং, তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসি, ইউজিং, ইউজিং computers, using computers, কমা দাও, তারপর সাবজেক্ট নিয়ে আসো, people around the world are getting benefited। অর্থাৎ এখান থেকে যেহেতু আর ইউজিং, এই যে ইউজিং
এরপরে ইউজিং কম্পিউটারটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, পরবর্তীতে সেটা ইউজ হবে না, শুধুমাত্র গেটিং বেনিফিটেড সেটা ব্যবহার হবে। তাহলে এটা আনসারটা কি দাঁড়ালো? এখন আনসারটা দাঁড়ালো ইউজিং কম্পিউটার্স people around world are getting benefit. Finish. Okay? এখন এইচটা কি? এইচটা বলছে কি, because of its usefulness it has become very popular. কমপ্লেক্স করতে বলছে, তো এটাকেও ঠিক এই ধরনের এটা স্ট্রাকচার নিয়ে যেতে পারো। এখানে এই ধরনের এটাকে যদি তুমি এই জায়গায় নিয়ে আসো, সেটা কি হবে? এরকম হবে। তারপর এটাকে নিয়ে আসতে হবে কোথায়? এটাকে নিয়ে আসতে হবে এখানে। তার মানে আমরা বুঝতে পারছি এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তো সিম্পল সেন্টেন্সকে কোথায় নিতে হবে? কমপ্লেক্সে নিতে হবে। আর কমপ্লেক্সে নিতে হলে কি ব্যবহার করতে হবে? অ্যাজ, সিন্স, বিকজ এগুলো ব্যবহার করতে হবে। সুতরাং বিকজ অফ ইটস ইউজফুলনেস, তাহলে এখানে এটা কি লিখবে? অ্যাজ দিয়ে শুরু করতে পারি আমরা, অ্যাজ ইট ইজ ইউজফুল, কমা আসবে, তারপরে কি হবে? ইট হ্যাজ, পরবর্তী অংশটা বসে যাবে, বিকেম ভেরি পপুলার। আর কিছুই না, অ্যাজ আনসারটা লিখে ফেলি, অ্যাজ ইট ইজ ইউজফুল, কমা হ্যাজ বিকাম ভেরি popular. As it is useful, it has become very popular. Okay? এবার যেটা কি, কম্পিউটার লিটারেসি হ্যাজ নো অল্টারনেটিভস নাওএডেজ, অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে এটা কি করতে হবে? এটা করার সময়, অ্যাফার্মেটিভ করার সময়, তাহলে এখানে কি করতে হবে? একটা অপোজিট ওয়ার্ডের ব্যবহার করতে পারে কিনা সেটা দেখতে হবে। নো অল্টারনেটিভস আছে, সেটাকে কি করতে হবে এখানে? তখন সেটাকে করতে হবে কি, কম্পিউটার কম্পিউটার লিটারেসি ইজ, বলতে পারো একটা, বলতে পারো ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, অথবা কি বলতে পারো মাস্ট, নাও এ টেস। এখন যেটা কি লাস্ট একবার শেষ, এটা যে নাম্বারটা, without computer we cannot imagine our modern life, কমপ্লেক্স করতে বলছে। ঠিক এইভাবে তুমি সাজিয়ে নিতে পারো, সিম্পল কমপ্লেক্স এটা এইভাবে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি এভাবে সাজিয়ে নাও, এরকম হবে, আমি করে দিচ্ছি, এটা হবে এরকম। আর এই জায়গায় এটা থাকবে না, এটা থাকবে উইদাউট প্লাস জিরো থাকবে। তারপর এখানে কমপ্লেক্সের মধ্যে সেটার ব্যবহার হবে কি, কমপ্লেক্সের মধ্যে চলে যাবে এটা, আর কম্পাউন্ডের মধ্যে চলে যাবে এই ধরনের। ওকে, হয়ে গেল। তাহলে উইদাউট কম্পিউটার উই ক্যানট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, এটা সিম্পলে আছে, কমপ্লেক্সে নিতে হবে। কিসের ব্যবহার করতে হবে? ইফের ব্যবহার করতে হবে। তাহলে সেটা আমরা করি, ইফ উইদাউট কম্পিউটার, সেটা একটু লিখতে পারি, there is no computer, এটা কমা দাও, এরপরে পরের অংশটা বা পরের বাক্যটা পুরোপুরি লিখে দাও, cannot imagine our modern life. ওকে, তাহলে আনসারটা আমরা এখানে লিখে ফেলি, কম্পিউটার we
cannot imagine our modern life. Friends, তাহলে কি হলো, অ্যাকর্ডিং টু ডিরেকশনের যে 10টা প্রবলেম ছিল সেগুলো রুলস ব্যবহার করে অর্থাৎ সেন্টেন্স থেকে ওয়ার্ড দেখে কিভাবে বুঝতে হবে এটা কোন ধরনের রুলে পড়বে, ঠিক সেভাবে এই জিনিসটা সলভ করা হলো। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পেরেছো বা পুরো এক্সারসাইজটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো কোথাও সমস্যা হলে, তাহলে আমি প্রথমে বলবো কি এই ভিডিওটা প্রথম দিক থেকে আবার একবার দেখো। এরপরও যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি আমাকে জানাতে পারো, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। So, thank you very much for watching the video.